পেতে বনিদিয়ানা। বিশেষ কোনো অনুষ্ঠান, প্রিয়জনের বিয়ে কিংবা কোনো পার্টি বা গেট টুগেদার, আপনি তৈরি হচ্ছেন আপনার নিজের পৃথিবীতে নিজের রাজা বা নিজের রানী হিসেবে, অবশ্যই রূপকথার নয়, বাস্তবে। কিন্তু আপনি যখন আপনার স্বপ্নের সেই লুক নিয়ে আপনার অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি হিসেবে যখন আপনি আসবেন, আপনি যখন গাড়ি থেকে নামবেন, সবার কি চোখ থাকবে আপনার বদলে যাওয়া এই নতুন লুকের দিকে? থাকবে, যদি আপনি আমার এই ছোট্ট টক শোয়ের গুরুত্বপূর্ণ কয়েকটা টিপসকে একদম একাত্ম করে নেন আপনার লাইফস্টাইলের সাথে। আপনি কোনো কাজে বেরোচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে আমি বাড়িতে আসছি কোনো অসুখ বিসুখ নিয়ে নাকি। ঠিক তেমনি এমন অনেক ছোট ছোট অসুখ বিসুখ হয় যেগুলোকে কিন্তু আমরা সাধারণভাবে গ্রাহ্য করি না, কিন্তু সেগুলো আমাদের সৌন্দর্যের ওপর একটা বড়সড় রকমের প্রভাব ফেলতেই পারে। অনেকটাই দাবার বোর্ডের মতো, এক পক্ষ চেষ্টা করে সমস্যাকে নিয়ন্ত্রণ করতে, আরেক পক্ষ চেষ্টা করে সমস্যাটাকে বাড়িয়ে তুলতে। লড়াই হয়, তবে এই লড়াই কিন্তু বুদ্ধিঞ্জস্য বলন্তস্যর মতো লড়াই নয়। এই লড়াইয়ের মধ্যে থাকে কিন্তু ধৈর্য এবং একরোখা অসীম মনোভাব, যার পরবর্তী ফল হিসেবে আপনি পেতেই পারেন সুস্থতা। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে আয়ুর্বেদ সংগ্রহে, ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়। এই ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়ে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানও বলছে এই রোগগুলো সত্যি খুব ক্ষুদ্র। কি মজার ব্যাপার, তাই না? আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে ক্ষুদ্র রোগ, ক্ষুদ্র রোগ, কিন্তু এই ক্ষুদ্র রোগগুলোই কিন্তু আমাদের সৌন্দর্যের মধ্যে, চাঁদের যেমন কিছু কালিমা থাকে, আমাদের সৌন্দর্যের মধ্যেও কিন্তু কোথাও যেন একটু কালি ফেলে যায়। সেই ক্ষুদ্র রোগগুলোর মধ্যেই আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আজ থেকে আলোচনা শুরু করব, এবং আজকের যে আলোচনাটা থাকবে সেই আলোচনাটা কিন্তু শুধু টিনেজার নয়, মিডল এজদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা যথেষ্ট, তার সৌন্দর্যের হানিকারক হতে পারে। বন্ধু, তুমি জানো না, তুমি আজকে সকালে বেরোচ্ছ একটা বিশেষ কোনো অনুষ্ঠানে, হট করে তুমি দেখলে তোমার মুখে ব্রণ চলে এসছে, এবং না তুমি তখন পারছো সেটাকে প্রপারলি মেকওভার দিয়ে ঢাকতে, কারণ ব্রণকে তো মেকওভার দিয়ে ঢাকা যায় না, আর না তুমি পারছো চটজল দিয়ে ওটাকে নিয়ন্ত্রণ করতে। আজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে তোমাদের বলবো, একদম তুমি যদি মনে করো যে তোমার মধ্যে অ্যাকনে প্রোন একটা ম্যাটার রয়েছে, তোমার স্কিন কিন্তু একটু বেশি অয়েলি, তোমার স্কিনে কিন্তু সহজেই ব্রণর প্রাদুর্ভাব দেখা যেতে পারে, এবং তুমি যদি মনে করো যে তোমার বয়ঃসন্ধির সময় থেকে ব্রণর সমস্যা কম বেশি শুরু হয়েছে, এবং সেই ব্রণর সমস্যা কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণ নাস্তানাবুদ করে ফেলছে, আজকের এই আমার ছোট্ট লাইভটা কিন্তু তোমার জন্য খুব কার্যকরী হতে পারে। শোনো বন্ধু, কিভাবে তুমি তোমার জীবনযাত্রাকে ছোট্ট পরিবর্তন করে তোমার স্কিনকে সেরা সেরা রাখতে পারবে। ধরো তোমার দুদিন পর, তোমার জাস্ট আজ থেকে দুদিন পর বিশেষ কিছু মানুষের সাথে একটা দারুণ সুন্দর গেট টুগেদার আছে। হতে পারে সেটা কোনো উৎসব, কোনো পার্বণ, কিংবা বিয়ের মতো একটা দারুণ সামাজিক অনুষ্ঠান। তুমি তার আগে দেখলে তোমার মুখে ব্রণ আসতে শুরু করেছে, কিভাবে তুমি তার সমাধান পাবে? আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন তোমাদেরকে বলবো, 24 ঘন্টার মধ্যে আমাকে 24টা মিনিট সময় দাও। সারাদিনের ত্বক চর্চার জন্য 24টা মিনিট সময় দাও। আমি কিন্তু তোমাদের থেকে চেয়ে নেবো তোমার ড্রেসিং টেবিলের দুটো র্যাক, আমি কিন্তু তোমার থেকে চেয়ে নেবো তোমার বেড সাইড টেবিলের ছোট্ট একটু জায়গা, আমি কিন্তু চেয়ে নেবো তোমার মনের মাঝে বিশ্বাস আর ভরসার জন্য কিছুটা জায়গা। এই সবটা মিলিয়ে যদি তুমি আমাকে একটু জায়গা দাও, তাহলে কিন্তু অবশ্যই আমি ব্রণ বা র্যাশের মতো সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য তোমার পাশে থাকবই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, 12 মাসে 13 পার্বণ হোক, দুর্গাপুজো হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান, সবার চোখ থাকবে কিন্তু তোমার দিকে। অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ঝাড় লণ্ঠনের আলোতে যেমন তোমার বদলে যাওয়া দারুণ সুন্দর স্কিনের দিকে সবার চোখ থাকবে, পয়লা বৈশাখের সেই পার্বণেও কিন্তু তুমি যখন পুজোয় অংশগ্রহণ করবে, তোমার প্রত্যেকের কাছের মানুষদের চোখ থাকবে তোমার এই বদলে যাওয়া স্কিনের দিকে। ঠিক একইভাবে বলতে পারি কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় কিন্তু তুমি যখনই যাবে, কোনো বিয়েবাড়িতে তুমি যখন আসবে, তুমি অবাক হয়ে দেখবে সবাই কিন্তু তোমাকে দেখছে তোমার এই বদলে যাওয়ার নতুন লুককে, অর্থাৎ নতুন আমিকে। এই নতুন আমি আর আমিত্বর মাঝখানে যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে ব্রণ বা র্যাশ, যেটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। তাহলে ব্রণ বা র্যাশের ক্ষেত্রে কী করণীয়, কী করণীয় নয়, আগে সেটা বলি।
প্রথম হচ্ছে ব্রণ বা র্যাশ আসা মানে এটা ধরে নাও যেটা একটা হরমোনাল চেঞ্জেস, যেটা বয়ঃসন্ধির সময় শুরু হয় শারীরিক কিছু হরমোনাল এফেক্টের জন্য, যেটা সামটাইমস বা সাম ইয়ার ওটা যথেষ্ট অ্যাগ্রেসিভ থাকে, তারপর কিন্তু ওটা আস্তে আস্তে কমতে শুরু করে, মিডল এজে গিয়ে কমে যায়। বন্ধুরা, তোমরা দেখেছো কোনো ছোট্ট শিশুর গালে ব্রণ হয় না, কোনো বয়স্ক অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধার গালে ব্রণ হয় না। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্রণ কিন্তু বয়স সন্ধির সময় আসবে, পিউবার্টি স্টেজে সামটাইম অবধি যাবে, তারপর রিডিউস হবে। এটাই কিন্তু ব্রণর অন্যতম বিশেষত্ব, কারণ ব্রণের সাথে মেল হরমোন বা ফিমেল হরমোনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। সুতরাং ব্রণকে তুমি যদি শুধুমাত্র ত্বকের সমস্যা মনে করো তা কিন্তু নয়, ব্রণ কিন্তু রিলেট করে আমাদের শরীরের ইন্টারনাল সিস্টেমের সাথেও। চলো, যে আলোচনায় আমরা ছিলাম সেটারই বরং আমরা আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ডিসকাশন করি। প্রথম হচ্ছে ব্রণর প্রথম যেটা চিকিৎসা, অর্থাৎ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। ব্রণ মানে কিন্তু ডোন্ট টাচ, ব্রণকে স্পর্শ করতে নেই। অনেকে দেখবে রিসার্চ করে ব্রণের মধ্যে ডাল আছে না গম আছে না ভাত আছে, সেটাকে তারা বার করে। আলটিমেট কি গিফট পায়? ব্রণ তাকে গিফট দেয় পার্মানেন্ট স্কার, অর্থাৎ কোলাজেন এতটাই ড্যামেজ হয়ে যায় যে তার মুখমণ্ডলের মধ্যে একটা স্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়ে যায়, তার এই গবেষণার ফল হিসেবে। সুতরাং ব্রণ এলে গবেষণা নয় যে ব্রণের মধ্যে ভাত আছে না ডাল আছে না গম আছে, আমি সেটা একটু দেখি। অনেকে আসেন আমাদের ক্লিনিকে, ডাক্তারবাবু একটা ভাত ছিল আমি বার করে দিয়েছি ব্রণের ভেতর থেকে, দেন তারপর দেখছি যে সেই জায়গাতে চলে এসেছে একটা ছোট্ট ক্ষত, এবার সেই ক্ষতটা শুকিয়ে গেছে, ব্রণ নেই, কিন্তু সেই ক্ষতটা কি করে যাওয়াবো? প্রসঙ্গত বলে রাখি, কোলাজেন টিস্যু ড্যামেজ হলে সেটা রিপেয়ার হতে বহু সময় লাগে। তার জন্য সবসময় চেষ্টা করুন ব্রণ ট্রিটমেন্টকে বিজ্ঞানসম্মতভাবে মেনটেন করতে। প্রথম মুখে স্টিম নিন। কোভিড আমাদের স্টিম নেওয়া শিখিয়ে গেছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে ভালো রাখার জন্য। এর পাশাপাশি বলবো মুখের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্ট মুখে স্টিম নেওয়া। এই স্টিম নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একটা প্রপার অ্যান্টি অ্যাকনে সফট এবং ভীষণ এফেক্টিভ একটা গুরুত্বপূর্ণ জেল দিয়ে মুখটা পরিষ্কার করতে হবে, যেটাকে ফেস ওয়াশের মতো এফিকেসি বলতে পারি আমরা। কি সেটার নাম আসছি আলোচনায়। এটা দিনে 4 থেকে 6 বার করুন, কিন্তু শর্ত একটাই থাকবে। জানবেন পরম্পরা আয়ুর্বেদের কোনো ফেস ওয়াশ, আপনারা নর্মাল কী করেন, ফেস ওয়াশ ইউজ করেন, ইউজ করার পর ধুয়ে ফেলেন মুখটা। আমি আপনাদের বলবো পরম্পরা আয়ুর্বেদের ফেস ওয়াশ যখনই আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু ন্যূনতম 2 মিনিট রেখে তারপর ধোবেন, যাতে তার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ইমিউন পেপটাইডস এবং ভেষজ নির্যাস আপনার ত্বকের উপর প্রয়োজনীয় কার্যকারিতা দেখাতে পারে। অনেকে বলেন আমার ফেস ওয়াশের মধ্যে ভিটামিন সি রয়েছে, আমার মধ্যে অনেক ভিটামিন আছে, তো আলটিমেটলি মুখের স্কিনের মধ্যে ভিটামিনগুলো লাগিয়ে তৎক্ষণাৎক্ষণ ধুয়ে ফেলে তো স্কিন সেগুলোকে লুফে নিয়ে স্কিনের ভেতর গুরুত্বপূর্ণ কাজ করতে শুরু করে দেবে না। তার জন্য আমরা বলি যে পরম্পরা আয়ুর্বেদের ফেস ওয়াশ হচ্ছে অল দিজ আর আয়ুর্বেদিক মেডিসিন। এগুলোর বেস্ট অফ দ্য বেস্ট এফিকেসি পেতে গেলে কিন্তু আপনাকে 2 মিনিট আপনার স্কিনের ওপর এগুলোকে রেখে তারপর ধুয়ে ফেলবেন সাফিসিয়েন্ট জল দিয়ে। এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই বলবো গুরুত্বপূর্ণ দ্বিতীয় পদক্ষেপ, যেমন পরম্পরা আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ অ্যান্টি অ্যাকনে কেয়ার জেল দিয়ে আপনি মুখটা পরিষ্কার করছেন, ঠিক তেমনিভাবে পরম্পরা আয়ুর্বেদের অ্যাকনে কেয়ার গুরুত্বপূর্ণ একটা ঔষধির হাত ধরে শুধু ব্রণ নয়, ব্রণ স্পটগুলোকেও একদম দাগমুক্ত স্কিনের জন্য আমরা বলি সেটা হচ্ছে একদম আপনার স্কিনের মধ্যে থাকবে এইচডি নয় 4K রেজলিউশন। আপনার স্কিন থেকে যেন একটা আলাদা দ্যুতি বেরোয়, একটা আলাদা যেন উজ্জ্বলতা বেরোয়, যে দ্যুতি থাকে হীরের মধ্যে সেই দ্যুতি যেন আপনার স্কিনে থাকে। চাঁদেরও কিছু কলঙ্ক থাকুক, কিন্তু আপনার স্কিনে যেন কোনো কলঙ্ক না থাকে, এই কমিটমেন্ট আমার। এবার আসবো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই দুটো মেডিসিনের নাম শেয়ার করতে। প্রথম বলবো পরম্পরা আয়ুর্বেদের রেভলিউশনারি মেডিসিন নিম ফেস ওয়াশ দিয়ে। এটা জেল ফর্মের একটা ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে নিমের গুরুত্বপূর্ণ নির্যাস এবং গুরুত্বপূর্ণ অন্যান্য ভেষজ, যার প্রতিটা কণায় রয়েছে ব্রণ, র্যাশ বা মুখের মধ্যে এসে থাকা যে কোনো সমস্যাকে নিয়ন্ত্রণ করার এক অমোঘ রামবাণ। এটাকে পিউবার্টি হন, মিডল এজ হন, আপনারা ব্যবহার করুন। দেখুন এই জেলটা কত আপনাকে একটা অদ্ভুত একটা ফিল গুড ফ্যাক্টর দেবে। এটা দিনে 4 থেকে 6 বার প্রত্যেক দিন ব্যবহার করুন, বিভিন্ন সময়, ঘরে থাকুন বাইরে থাকুন, রান্নাঘরে যান বাইরে আসুন, প্রত্যেকের জন্য বলবো। মুখে স্টিম নেওয়ার যদি নিতে পারেন তারপর অ্যাপ্লিকেশন করতে পারেন আরও ভালো হয়, নর্মালিও ব্যবহার করতে পারেন। সেকেন্ড যে মেডিসিনটার কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের অ্যাকনে কেয়ার। এই অ্যাকনে কেয়ার একটা জাস্ট লোশনের মতো, ক্রিমও বলতে পারেন। এটা এতটাই স্কিন ফ্রেন্ডলি, এটা ইউজ করার সাথে সাথে স্কিনে অ্যাবজর্ব করে নেয়,
তথাকথিত কোনো ক্রিমের মতো চটচটে নয়। এটা ইউজ করে আপনি বাইরেও বেরোতে পারেন, ঘরেও থাকতে পারেন, কিন্তু বক্তব্য একটাই, একনে যখনই আসছে, যে জায়গায় আসছে সেই জায়গাতে এটা অ্যাপ্লিকেশন করতে শুরু করুন, খালি সেই জায়গাটুকুতে এটা মাখিয়ে রাখুন, ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। কিন্তু মনে রাখুন, ওটা যেন সারাটা দিন লাগানো থাকে আপনার স্কিনের ওই অ্যাকনে প্রন এরিয়াগুলোতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমার এই দিন একটা শ্যুট আছে, এই দিন একটা পার্টি আছে, এই দিন একটা গেট টুগেদার আছে, আমার স্কিনে কিন্তু সহজে অ্যাকনে আসবে না। আর অ্যাকনে এলেও পরম্পরা আয়ুর্বেদের এই অ্যাকনে কেয়ার রেঞ্জ, অর্থাৎ অ্যাকনে কেয়ার ক্রিম এবং তার পাশাপাশি আমাদের নিম ফেস ওয়াশ সুন্দরভাবে অ্যাকনে সমস্যাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। তাহলে বন্ধুরা, চিন্তা কিসের? একটা নতুন সকাল মানেই এক বুক আশা, সমস্ত হতাশা এবং প্রতিবন্ধকতাকে কাটিয়ে সামনে এগিয়ে চলার এক নতুন দিশা। সবসময় তোমাদের পাশে আছি, সাথে আছি। তোমরাও পরম্পরা আয়ুর্বেদের মেডিসিনগুলো ব্যবহার করে কেমন আছো অবশ্যই আমাকে জানাবে আমার সোশ্যাল সাইটে বা ইমেলের মাধ্যমে। আমাদের এক্সপার্ট টিম কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে তোমাদের যাবতীয় সমস্যা অনলাইনে সমাধান করছেন। সুতরাং সুস্থ থাকো, সুন্দর থাকো, প্রত্যেকটা আগামীকালকে করে তোলো আরও সুন্দরতর। ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের বৈদ্য পরিবার সবসময় ছিল, আছে, থাকবে তোমাদের সাথে, তোমাদের পাশে।